বর্তমানে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক পরিবেশ নাই। আমরা মনে করি যে দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত এবং একটা নির্বাচনী নিরপেক্ষ পক্ষপাত মুক্ত সরকার হওয়া উচিত। রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ধর্মীয় পরিস্থিতি সব দিকেই বর্তমানে একটা অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী। আর এই অস্থিরতার পিছনে আছে ধর্মের নামে ভুল ধর্ম, জীবনের ভুল পথে চলা, জীবনের সংজ্ঞা না থাকা, যার ফলে মানুষ অমানুষ হচ্ছে। অপরদিকে রাজনীতির নামে জীবন বিরোধী, মানবতা বিরোধী যে স্বৈর রাজনীতি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী, তার কারণে এখন হিংস্র পাশবিক স্বৈর রাজনীতির আধিপত্য চলছে। এখানে কিভাবে কে রাষ্ট্র জবরদখল করবে, কে কিভাবে অন্য ধর্ম, মত, পথ, আদর্শকে ক্ষমতার বলে সশস্ত্রভাবে ধ্বংস করে দেবে, মিথ্যা মামলা করবে, জেল জুলুম দিবে, এভাবেই বর্তমানে একটা সংঘাতের রাজনীতি, একটা বিষাক্ত রাজনীতি চলছে, যার পিছনে আছে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী পাশবিক রাজনীতি। এই দুইটা অশুভ রাজনীতি। এখান থেকে মুক্তির জন্য ধর্মের প্রকৃত শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দেয়া সব মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক যে মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়ার লক্ষ্যে সব মানুষের কল্যাণে, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতা রাজনীতির প্রয়োজন। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম, তাদের চরিত্র মোটেই নিরপেক্ষ নয়, কারণ সরকার দলনিরপেক্ষ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র নির্ভর করে সরকারের চরিত্রের উপরে। সরকার যদি একক গোষ্ঠীবাদী হয়, স্বৈর সরকার হয়, মানবতা বিরোধী সরকার হয়, সরকার যদি জনগণের সব মানুষের, সব নাগরিকের অধিকার, স্বাধীনতার, নিরাপত্তার রক্ষক না হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের অসৎ চরিত্রের প্রতিফলন হয়। তারা জনগণের উপরে জুলুম করে, অধিকার স্বাধীনতা হরণ করে, যার বাস্তব চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। যে একটা দল যখন সমাবেশ করে সেখানে ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়া হয়, তাদেরকে ঠান্ডা পানি খাওয়ানো হয়, এন্টারটেইন করানো হয়, নিরাপত্তা দেওয়া হয়, এমনকি সরকারি ব্যয় করে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আর অন্য কোনো দল ন্যায্য দাবি নিয়ে, অধিকারের দাবি নিয়ে, কোনো সমস্যা সংকটের দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল বা কোনো পেশাভিত্তিক দল সংগঠন যখন দাবি আদায়ের জন্য রাজপথে নামে, তখন তাদেরকে লাঠিচার্জ করা হয়, অ্যারেস্ট করা হয়, সাউন্ড গ্রেনেড দিয়ে আতঙ্কিত করা হয়। এভাবেই জুলুম চলছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সরকারের অসৎ নীতি, স্বৈরতান্ত্রিক নীতি, ফেসিবাদী নীতির অনুসরণে বর্তমানে জনগণের বিরুদ্ধে কাজ করছে, মানবতার বিরুদ্ধে কাজ করছে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। মিথ্যা মামলা, জুলুম, মিথ্যা গ্রেপ্তার, রিমান্ড, এভাবে স্বৈরদস্যুতা, পাশবতা, হিংস্রতা চলছে। এখান থেকে মুক্তির জন্য রাষ্ট্রকে মানবিক হতে হবে, সরকারকে মানবিক হতে হবে, গণতান্ত্রিক হতে হবে। তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের কল্যাণে, জনগণের সেবায়, জনগণের নিরাপত্তায় সত্যিকারের জনগণের সেবক বন্ধু হিসাবে গড়ে উঠবে। বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম তারা দলনিরপেক্ষ হবেন, পক্ষপাত মুক্ত হবেন, কিন্তু খুবই দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে তারা শুরু থেকেই পক্ষপাত দুষ্ট হয়ে আছেন। তারা কতিপয় দল, যাদের কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই, বিশেষভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, হিংস্র পাশবিক দল, এবং যাদের কোনো নামমাত্র দল, অনেকের নিবন্ধনও নাই, অনেকে নিষিদ্ধ দল, তাদেরকে নিয়ে বৈঠক করেন। আর স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতার ধারক যে জনসমর্থিত সক্রিয় রাজনৈতিক দল, বিশেষভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশনকে কোনো সংলাপে ডাকেন না। তারা প্রকাশ্যে বৈষম্য করছেন। তারা নিজেরাও একটা দল তৈরি করে, ক্ষমতার বলে একটা দল তৈরি করে রাষ্ট্র জবরদখল করার চেষ্টা করছেন, সেটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এবং তারা ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে, মিথ্যাচারের দায়ে এবং চাকরি বাকরি ইত্যাদিতে দলীয়করণের দায়ে তারা এখন অভিযুক্ত। সুরাজনীতি যদি হয়, কল্যাণের রাজনীতি যদি হয়, মানবতার রাজনীতি যদি হয়, যেটা জীবনভিত্তিক, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দেওয়া মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সেটা জীবন নীতি হিসাবে তরুণ থেকে শুরু করে সব মানুষকেই সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, সেটার সাথে একাত্ম হতে হবে। আর না হলে সেটা মানব জীবন হবে না। জীবন মিথ্যা এবং জুলুমের ধারক, স্বৈর রাজনীতি, অপরাজনীতির শিকার হয়ে যাবে। তাই এখন রাজনীতি বললেই সেটা সমর্থন বা প্রত্যাখ্যান বুঝাবে না। যদি মানবতাভিত্তিক রাজনীতি হয়, জীবনভিত্তিক রাজনীতি হয়, তাহলে অবশ্যই তরুণ, যুব সমাজ থেকে শুরু করে প্রবীণ ভাই বোন সবাইকেই সেখানে অংশীদার হতে হবে। সেটা জীবন নীতি হিসাবে করতে হবে, সেটা মানবতার রক্ষা আর নিজের জীবনের রক্ষা। আর যদি কুরাজনীতি, অসৎ রাজনীতি, মিথ্যা রাজনীতি, জুলুমের রাজনীতি, স্বৈর রাজনীতি, যেটা একক ধর্মের নামে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, খুন জুলুমের, হিংস্রতার রাজনীতি, অপরদিকে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে যে
মানবতা বিরোধী, মানব সত্তাকে অস্বীকার করে, মানুষে মানুষে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে যে ভেদাভেদ, বিভেদ, বৈষম্য, হিংস্রতা, শত্রুতা তৈরি করে, এই সমস্ত বিষাক্ত রাজনীতি থেকে যে কোনো মানুষকে, নবীন প্রবীণ সব মানুষকেই, ধর্মের মূল্যবোধের ধারক মানুষকে, যে কোনো মানবিক মানুষকেই অবশ্যই মানুষ দাবি করলে মুক্ত থাকতে হবে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক পরিবেশ নাই। সরকার কেবলমাত্র তাদের অন্যায়ের, তাদের স্বৈরতার, তাদের জেল জুলুমের সমর্থক কিছু হাতে গোনা কয়েকটা ভিত্তিহীন দলকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে সভা সমাবেশ করার সুযোগ করে দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে। কিন্তু আমরা যারা বিগত যুগের পর যুগ ধরে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সব মানুষের অধিকারের জন্য, ধর্মের মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্রের জন্য সংগ্রাম করছি, যে কোনো ধর্ম মতপথের, যে কোনো রাজনীতির, অর্থাৎ মানবতার জন্য অকল্যাণ নয়, যে কোনো রাজনীতির প্রত্যেকের মানুষের জন্য যার যার মত প্রকাশের স্বাধীনতা থাকে, সংবাদপত্র যেন স্বাধীন থাকে, মানুষ যেন তার সমস্যা সংকট তুলে ধরতে পারে। তো সেই দলগুলোকে, রাজনৈতিক দল, ভাষাভিত্তিক দল, বিভিন্ন শ্রেণী, কারোই অধিকার রক্ষা করছেন না, কেউ গণতন্ত্র পাচ্ছে না, গণতন্ত্র নাই। গণতন্ত্রের কথা বলে ধোঁকা দেওয়া হয়েছে, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের বিপরীত একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে মব ললিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে খুন করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জেল জুলুম করা হচ্ছে। এভাবেই বর্তমান অবস্থাটা মারাত্মক। এটা জীবন বিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী একটা অসহনীয় একটা ধ্বংসাত্মক অবস্থার মধ্যে আমরা রাষ্ট্র এবং জনসমাজ পৌঁছেছি। আমরা চেয়েছিলাম আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। সংস্কার ছাড়া বর্তমান রাজনীতি বিরাজ থাকলে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির কারণেই তো জীবনের সংকট, মানবতার সংকট, রাষ্ট্রের সংকট, শিক্ষা সংস্কৃতির সংকট, গণতন্ত্রের সংকট। তাই আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার ছিল, তারপরে সেই ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার ছিল। কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার সংস্কার বুঝেন না এবং তারা আমাদের রাজনীতি সংস্কারের প্রস্তাব গ্রহণ করেন নাই। তো বরং এখন যে পরিবেশ, এখন দেশে নিরাপত্তা নাই, অর্থনীতি ধ্বংস, কলকারখানা বন্ধ, এভাবে খুন খারাপি চলছে, চুরি ডাকাতি চলছে এবং গণতন্ত্র নাই, একটা বাসবতা চলছে। তো তারা যতদিন থাকবেন ততদিন দেশ, রাষ্ট্র, ধর্ম, জীবন, গণতন্ত্র ধ্বংস হতেই থাকবে। তাই আমরাও চাই যে অবিলম্বে বর্তমান সরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে যাক। আর এই জন্য আমরা চেয়েছিলাম যে মোবাইলের মাধ্যমে যেন ডিজিটাল ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়, কারণ সমাজে নিরাপত্তা নাই, মা বোনদের ভোট কেন্দ্র দিয়ে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নাই, কারোই আসলে ভোট দেওয়ার সুযোগ নাই। 1,20,00,000 নাগরিক এখন বাইরে প্রবাসী আছেন, তারাও যেন ভোট দিতে পারেন নিরাপদে। তাই আমরা অবিলম্বে ডিজিটাল মোবাইল ভোটের ব্যবস্থা করে, বর্তমান সরকার যেহেতু দেশ চালাতে পারছেন না, তাই তাদের সরে যাওয়া উচিত। আমরা মনে করি যে দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত এবং একটা নির্বাচনী নিরপেক্ষ, মানে পক্ষপাত মুক্ত সরকার হওয়া উচিত। যেহেতু কারণ রাষ্ট্র তো সবার, জনগণের জানমাল রক্ষা করতে হবে। একটা গাড়িতে যদি চালিয়ে কেউ গাড়ি চালাতে না পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো ড্রাইভারের সরে যাওয়া উচিত। জনগণকে তো রক্ষা করতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তাই বর্তমানে আমরা তাদের কাছে যে আশা ছিল, সে আশা, যেহেতু জনগণের যে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নাই, মিথ্যা মামলা, জুলুম, খুন খারাপি হচ্ছে, মারাত্মকভাবে অসহনীয় অবস্থা হচ্ছে। আমরা গতকালও দেখলাম কক্সবাজারের টেকনাফে একজন ইসলামের মূলধারা আহলে সুন্নাত জামাতের আলেমকে জঙ্গিবাদীরা 2 হাত কবজি পুরোটাই কেটে ফেলেছে। এর আগে গাজীপুরে আরেকজন ইসলামের শান্তিময় মানবিক যে ধারা, সে ধারার ধারক একজন আলেম আল্লামা রইসুদ্দিন, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যাই করে ফেললো। তো এভাবে মা বোনদের বিরুদ্ধে যে জঘন্য অবস্থা চলছে, জঙ্গিবাদের গ্রাসে দেশ চলে যাচ্ছে। তো এই অবস্থায় জঙ্গিবাদের গ্রাসে দেশ যাওয়া মানে ইসলাম ধ্বংস হওয়া, রাষ্ট্র ধ্বংস হওয়া। তো এভাবে যে অবস্থা চলছে, সে অবস্থায় আসলে দেশ চলতে পারে না, জীবন চলতে পারে না, অর্থনীতি চলতে পারে না। তাই আমরা মনে করি তারা মানে নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত, অথবা কোনো দলনিরপেক্ষ নির্বাচনী সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের অবশ্যই চলে যাওয়া উচিত। আমরা আসলে শুরু থেকেই এই সরকার শপথ নেওয়ার পর থেকেই আমরা বলে আসছিলাম, এই সরকারের প্রতি আমাদের অভিনন্দন থাকবে, সহযোগিতা থাকবে যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, সবার প্রতি সুবিচার করেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করেন, জনগণের জানমাল রক্ষা করেন, অর্থনীতি রক্ষা করেন, শ্রমিক কৃষকের স্বার্থ রক্ষা করেন এবং আগামীতে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের একটা ব্যবস্থা করেন। কিন্তু তারা সম্পূর্ণ বিপরীত করেছেন। ধর্ম উপদেষ্টার নামে যিনি আছেন তিনি জঙ্গিবাদী দলের নেতা, আর আপনি যাদের কথা বললেন তারাও একটা দলের নেতা। তো এভাবে দলীয় সরকার দিয়ে তো নিরপেক্ষ নির্বাচন হবে না।
বিগত ইতিহাসে বাংলাদেশে আজকে যুগ যুগ ধরে একটা নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের প্রত্যাশা, সব দলের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। কিন্তু বর্তমানেও যে কারণে বিগত সরকারের পতন হলো, ঠিক সে কারণগুলোই তো আবার করলেন। তারাই তো মানে দলীয় হয়ে গেলেন। তারা দলীয় মানে উপদেষ্টা পরিষদে রেখে তো নিরপেক্ষ সরকার হতে পারেন না, নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং তারা দল গঠন করেছেন, সেই দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আর আমাদের উপরে জুলুম করছেন। তো এই জন্য আমরা মনে করি যে অবশ্যই রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে দলীয় লোকদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অবশ্যই পদত্যাগ করে উপদেষ্টা পরিষদকে দলনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এবং পক্ষপাত মুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন। বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এটার এমনি সীমাবদ্ধতা আছে। একটা নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারেন জনগণকে নিয়ে, সেটা পারেন না। তারা আমাদের কারোর সাথে আলাপ করেন নাই। তারা মানবিক করিডোরের নামে, সেটা আমরা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই মানে আতঙ্কজনক বলে মনে করছি। তাই সেটা জনগণকে অন্ধকারে রেখে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার তাদের অধিকার নেই। আমরা অবশ্যই সংস্কার চাই, তবে সেই সংস্কার হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণকারী যে শক্তিটা, অর্থাৎ রাজনীতি এবং রাজনৈতিক দলের সংস্কার ছাড়া আর কোনো কিছুতেই কোনো সংস্কারেই কাজে আসবে না, অর্থপূর্ণ হবে না, ধোঁকা হবে, একটা প্রহসন হবে। ওগুলো টেকনিক্যাল বিষয়। কারণ সব কিছুকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, আর রাজনীতির মধ্যে দিয়ে রাজনৈতিক দলই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। তো এই জন্য মানে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশন তো সেটা অবশ্যই মানে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত, সব দলকে সমান সুযোগ দেওয়া আর মতো হতে হবে। কিন্তু তাদের মধ্যেও আমরা পক্ষপাত দুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। তাদের কথাবার্তা, তাদের আচরণ গণতান্ত্রিক নয়, সব দলের প্রতি সুবিচারমূলক নয়। তাই আমরাও চাই যে পক্ষপাত মুক্ত এবং স্বাধীন, সব দলের প্রতি সুবিচার করবেন, ন্যায় করবেন, গণতন্ত্রের ধারাকে, রাষ্ট্রের সাংবিধানিক গণতান্ত্রিক মূলনীতিকে অক্ষুণ্ণ রাখবেন। তাহলেই কেবলমাত্র তাদের মাধ্যমে স্বাধীন নির্বাচনের আমরা আশা করতে পারি। আমরাও চাই যে তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, তবে এই নির্বাচনী রোডম্যাপেই যথেষ্ট নয়। তাদেরকে পক্ষপাত মুক্ত হতে হবে, নির্বাচন কমিশনকেও পক্ষপাত মুক্ত হতে হবে, এবং এই উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে। এবং সব রাজনৈতিক দলের সাথে, আমরা যারা গণতন্ত্র বিশ্বাসী, আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, তাদের সবার সাথে পরামর্শ করে কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন সম্ভব। যে এটা একটা প্রকাশ্য বৈষম্য, এটা একটা বিভেদ, এটা রাষ্ট্রকে দলীয়করণ করার একটা চক্রান্ত, গণতন্ত্র হত্যার চক্রান্ত, আগামীতে রাষ্ট্রকে জবরদখল করার চক্রান্ত। এমন যদি হয় তাহলে তাদের মাধ্যমে গণতন্ত্র আসবে না। আবার আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, রাষ্ট্রকে মুক্ত করার জন্য, জীবনের স্বাধীনতা, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আবার আমাদেরকে আন্দোলনে নামা ছাড়া কোনো পথ থাকবে না। বর্তমান সরকারের বৈষম্যমূলক আচরণ, গণতন্ত্র বিরোধী আচরণ, স্বৈরতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ, এটা জনগণের বৃহত্তর অংশকে বাদ দিয়ে এমন কিছু নাম সর্বস্ব হাস্যকর দলকে নিয়ে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী হাস্যকর দল, যারা নতুন তৈরি হয়েছেন, যাদের কোনো নিবন্ধন নাই, কাঠামো নাই, কমিটি নাই, গঠনতন্ত্র নাই, কিছুই নাই, এই ধরনের হাস্যকর দলকে নিয়ে তারা বৈঠক করে নিজেদেরকে হাস্যাস্পদ করেছেন, নিজেদেরকে ভিত্তিহীন প্রমাণ করেছেন, নিজেদেরকে মানে অগণতান্ত্রিক প্রমাণ করেছেন, এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রের ভবিষ্যৎ যে সুন্দর হবে না সেটাই প্রমাণ হলো। এনসিপি তো মানে সরকারের পোষ্য দল, সরকারের পালিত দল, সরকারের তৈরি করা দল, এবং এভাবে নিজেরা ক্ষমতার বলে, ক্ষমতার প্রশ্রয়ে, ক্ষমতার পৃষ্ঠপোষকতায় এভাবে সরকারি তহবিল ব্যয় করে এভাবে দল তৈরি করা, এটা গণতন্ত্র বিরোধী, এটা জনগণের অধিকার হরণ, এটা রাষ্ট্র জবরদখলের চক্রান্ত, এটা গণতন্ত্র হত্যার চক্রান্ত, এটা আবার বিগত সরকারের মতো প্রহসনের একটা নির্বাচনের আয়োজন, এটা একটা বিভেদ, বৈষম্য। এবং তারা যে মানে রাষ্ট্রের আপন্নন, জনগণের আপন্নন, গণতন্ত্রের আপন্নন, তারা রাষ্ট্রকে একটা ভুল দিকে, আবার একটা ধ্বংসের দিকে, আবার একটা মারাত্মক আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন, সেটাই প্রমাণ করছে। আগামী নির্বাচন উপলক্ষে যদি হয়, সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আজকে আমাদের ধর্ম বিপন্ন, জঙ্গিবাদের প্রাদুর্ভাবে আমাদের গণতন্ত্র এবং রাষ্ট্র বিপন্ন, জীবন বিপন্ন, অধিকার স্বাধীনতা বিপন্ন, অর্থনীতি বিপন্ন। আমরা আমাদের সবার জীবন, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা করতে হলে একক গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক দলগুলোকে সমর্থন না করে, ধর্মের নামে অধর্মগ্রবাদী এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে বিষাক্ত রাজনীতির দলগুলোকে বর্জন করে আমরা মানুষ হিসাবে নিজেদের জীবনের দল, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার দল, রাষ্ট্র এবং ধর্ম রক্ষার দল, ইনসানিয়াত বিপ্লবকে আপেল মার্কায় ভোট দিয়ে জীবন, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র অধিকারকে সবাই রক্ষা করবেন, এটাই আমাদের জনগণের কাছে আকুল আবেদন। আমরা নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব, আমরা নির্বাচনে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা নির্বাচনে যাব কি যাব না সেটা এখনো নিশ্চিত নয়। কারণ সরকার
এনসিপিকে যেভাবে পৃষ্ঠপোষকতা করছেন এবং অন্যান্য জঙ্গিবাদী দলগুলোকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, বৈষম্য করছেন, তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হওয়ার আশা নাই। আমরা আশঙ্কা করছি রাষ্ট্র আবার আগের মতো জবরদখল হয়ে যাবে, গণতন্ত্রের নামে প্রহসন হবে। তাই কোনো অন্যায়কে, অবৈধকে, ভিত্তিহীন দলকে, জনবিরোধী, জীবনবিরোধী, ধর্মবিরোধী কোনো দলকে, মানবতা বিরোধী কোনো দলকে আবার ক্ষমতায় এনে গণতন্ত্র হইতে রাষ্ট্র জবরদখলের প্রহসনের নির্বাচন হলে আমরা সেই নির্বাচন বয়কট করব এবং আদর্শিকভাবে জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করব। আর যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা 300 আসনে অংশগ্রহণ করব। আমাদের সেই প্রস্তুতি অলরেডি আছে। ইসলামের রাজনীতির একমাত্র প্রতিনিধিত্ব আমরা ইনসানিয়ত বিপ্লব করি এবং সব ধর্মের মানবিক রাজনীতির প্রতিনিধিত্ব আমরা ইনসানিয়ত বিপ্লব করি। একক ধর্মের নামে রাজনৈতিক দল, রাষ্ট্র হয় না। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লা ইকরাহা ফিদ্দিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, ধর্মকে ক্ষমতার বলে চাপিয়ে দিও না। অর্থাৎ রাষ্ট্র এক ধর্মের, এক জাতির হবে না। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম নিয়ে চলবেন, কেউ কারো উপরে চাপিয়ে দিবে না। তাই ইসলামের নামে রাজনৈতিক দল হয় না। ইসলামের নির্দেশিত রাজনীতি মানবতা রাজনীতি। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সব মানুষের জন্য রহমত, কল্যাণ, স্বাধীনতা, মুক্তির উৎস। আল্লাহ তাআলা রাব্বিল আলামিন সব মানুষকেই জীবন দান করেছেন, অধিকার স্বাধীনতা দান করেছেন। তাই ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলো বলা হয় সেগুলো ইসলামের নামে ধোঁকা, প্রতারণা। সেগুলো ইসলামকে কুক্ষিগত করা এবং ইসলামের নামে মানুষের আবেগ অনুভূতিকে ব্যবহার করে রাষ্ট্র জবরদখল করে নিজেদের দলীয় মিথ্যা মতবাদ ইসলামের নামে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। তাই ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলো বলা হয় সেগুলো ইসলামী দল নয়, ইসলামের নামে ধোঁকা প্রতারণার দল তাদের সাথে। তাই ইসলামের আসল ধারা, যে সব ধর্মের মানবিক ধারা, ইনসানিয়ত বিপ্লবের কখনো জোট হতে পারে না। জামাত ইসলাম নামে যে দলটা এখন 1961 সালে মওদুদী নামক একজন মানুষ তৈরি করেছেন, আসলে এটা ইসলামের দল নয়। দুই দিক থেকে তারা ইসলামের বিপরীত। ইসলামের মূল দিক হচ্ছে ইমানি আকিদা। তারা শানে রাসালাতের প্রশ্নে ইমানি আকিদার বিপরীত এবং আরও অনেক প্রশ্নে ইসলামের মৌলিক আকিদার বিপরীত। সেটা ইসলামী দল আকিদাগতভাবে একেবারেই নয়, ইসলামের বিপরীত দল। আবার তাদের রাজনীতিটাও ইসলামের রাজনীতি না। তারা ক্ষমতার বলে তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামের শান্তিময়, মানবিক, গণতান্ত্রিক যে চিরন্তন আসল ধারা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, তারা সেটার সম্পূর্ণ বিপরীত একটা স্বৈর রাজনীতির ধারা অনুসরণ করেন। তাই যেহেতু তারা ইসলামী দল নয়, আমরা প্রমাণ করে দিয়েছি দলিল প্রমাণ দিয়ে কোরআনুল কারীম, হাদিস শরীফ থেকে, যে আকিদাগতভাবে তারা ইমানি আকিদার বিপরীত এবং তাদের রাজনীতি ইসলামের নির্দেশিত মানবতা রাজনীতি নয়। এবং 71 থেকে তাদের ইতিহাস হচ্ছে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবাতার ইতিহাস। এখনো পর্যন্ত তারা খুন করে যাচ্ছেন। 5ই আগস্টের পর তারা অনেক পুলিশ হত্যা করেছেন এবং তারা যেভাবে জুলুম করেন, তারা যেভাবে তাদের ছাত্র সংগঠন হল দখল করে, তারা রক্কাটার দখল হিসাবে বিখ্যাত। এই ধরনের পাশবাতা, হিংস্রতা, জুলুম, খুন খারাপি এগুলো কোনো ইসলামী দল করতে পারে না, কোনো মানবিক দল করতে পারে না, কোনো মানবতা রাজনীতির দল এটা করতে পারে না। তারা ধর্মের নামের ব্যবহার করছেন, তারা ধর্মের অপব্যাখ্যা করছেন, তারা ধর্মের নামে ধোঁকা প্রতারণা করছেন, ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে তারা ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছেন। রাষ্ট্রের এবং গণতন্ত্রের এবং ধর্মের একটা চরম সংকটজনক সময়ে যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি দেখা দিয়েছে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে এবং আরও বিভিন্ন বিষয়ে যখন মারাত্মক দুরবস্থা দেখা দিয়েছে এবং যারা একটা নির্বাচনের পরবর্তী সরকার ক্ষমতায় এসে প্রথম দিনেই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত, কিন্তু তা না করে তারা এভাবে হাইড করে তারা একটা অসীম সময় পর্যন্ত থেকে যাবার ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করছেন। এদিকে জননিরাপত্তা নাই, অর্থনৈতিক ধ্বংস, খুন খারাপি হচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে, দলীয়করণ হচ্ছে, এভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদের উদ্ভবের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে। এই অবস্থায় সেনা প্রধান যে সাহসী বক্তব্য দিয়েছেন সেটা রাষ্ট্র রক্ষায় তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তার বক্তব্যের জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি এবং তার বক্তব্যের সাথে আমরা পুরোপুরি একমত যে অবিলম্বে নির্বাচন হয়ে তার নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক জনগণের সরকার হওয়া উচিত এবং অপরদিকে করিডোর এবং বন্দর এইসব মৌলিক সিদ্ধান্ত এগুলো জননির্বাচিত সরকার ছাড়া, জনম্যান্ডেট ভিত্তিক কোনো সরকার ছাড়া কেউ করতে পারেন না, তাদের সেই অধিকার নাই। অবশ্যই বাংলাদেশ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত, আমরা আতঙ্কিত। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিদেশি সৈন্য, আমরা সেন্ট মার্টিনে এবং কক্সবাজারে বিদেশি সৈন্য দেখতে পাচ্ছি। এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিপরীত। আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আশঙ্কা, আতঙ্কে ভুগছি আমরা জনগণ, এবং সেনাপ্রধানও সেটার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এগুলা থেকে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেন, জনগণ সেটা কখনোই গ্রহণ করবে না, জনগণ সেটাকে অবশ্যই প্রতিরোধ করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।